আমাদের চেষ্টা করতে হবে এমন একটি সরকার গঠন করা যে সরকার হারাম জিনিস বন্ধ করে দিবে। এই হারামের মধ্যে মাদকও আছে। এখন এইটা যৌথভাবে দুইটা কাজ করা যেতে পারে। একটা হলো সরকার আইন করে সেই রকম প্রোটেকশন দিয়ে এটাকে বন্ধ করা, আর গণসচেতনতা বৃদ্ধি করে প্রত্যেকটা মানুষ নিজে মাদকের সাথে জড়িত হবে না। অন্য কেউ যদি মাদকের সাথে জড়িত হয় তাহলে খবর আছে। আমাদের ছাত্র ভাইরা দেখলেন না, যারা অন্যায় করেছিল, চুরি করেছিল, কোটি কোটি টাকা চুরি করেছে, শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, প্রশাসনকে নষ্ট করে দিয়েছে, তাদের কাছে যায়া বলছে যে তুমি সরে যাও, যতক্ষণ না সরবে আমরা এখান থেকে সরব না। তখন তারা রিজাইন দিয়ে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। এটা দেখছেন আপনারা। তো এটা যদি গণসচেতনতা ডেভেলপ করে তাহলে ইনশাল্লাহ আমার বিশ্বাসের দুটো পদ্ধতিতেই মদ বন্ধ শুধু হবে না, মদের মতো যত হারাম কাজ আছে সব হারাম বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আপনাদের গণসচেতনতা জাগ্রত করতে হবে। আপনারা এই সহযোগিতা কি করবেন ইনশাআল্লাহ? আর এমন সরকারকে ভোট দিবেন না, সরকারকে তো ভোট না দিলে সরকার হবে না। তো এমন লোককে ভোট দিবেন না যে ক্ষমতায় গিয়ে নিজে মদ খায়, মদের ব্যবসা করে, মদের সাথে তার রাজনীতি জড়িত, দলের সাথে মদের অর্থ জড়িত। এরকম দল, এরকম ব্যক্তিকে আপনি যদি ভোটটা না দেন, নির্বাচিত না করেন, ইনশাআল্লাহ টুডে অর টুমরো এই মদ বন্ধ হতে বাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদ বন্ধ করার ইতিহাস আমরা পড়েছি, আপনারা জানেন।